অনেক পুরনো সময়ের কথা, যখন দুনিয়াতে ইনসাফের নামে তলোয়ার চলত আর হুকুমের সামনে মাথা নত হতো। সেই দিনগুলোতে দূর দূরান্তের বসরা শহরে বাদশাহ মাহমুদের হুকুমত ছিল। মাহমুদের নাম শুনলেই শত্রুদের বুক কেঁপে উঠত, আর প্রজারা তার প্রশংসায় পঞ্চমুখ থাকত। বাদশাহ মাহমুদের ব্যক্তিত্ব ছিল এমন যে একবার যা ফয়সালা করে নিতেন তা থেকে এক চুলও নড়চড় হতেন না। তার উচ্চতা ছিল 6 ফুটেরও বেশি, চওড়া বুক আর গলার আওয়াজ এমন যে দরবারের দেয়ালগুলো কেঁপে উঠত। কালো দাড়িতে রূপালি চুল ঝলক দিতে শুরু করেছিল, কিন্তু শরীরে তখনও জোয়ানদের মতো শক্তি ছিল। মহলের বেগমদের মধ্যে তার সবচেয়ে কাছের ছিলেন স্ত্রী বেগম রুকাইয়া। রুকাইয়ার রূপ দেখে লোকে বলতো যে চাঁদও লজ্জা পাবে, আর তারারাও নিজেদের আলো ভুলে যাবে। কিন্তু তার রূপের চেয়েও তার নেক দিল আর বুদ্ধিমত্তা বেশি বিখ্যাত ছিল। বছরের পর বছর কেটে গেল। বাদশার শাসন শক্ত থেকে আরও শক্তিশালী হল, কিন্তু একটা দুঃখ ছিল যা তার বুকে ক্ষতের মতো গেঁথে ছিল। কোনো সন্তান ছিল না। সিংহাসনের উত্তরাধিকারী না থাকা বাদশার কাছে যে কোনো যুদ্ধে হারের চেয়েও বড় বিপদ ছিল। রুকাইয়া রাত ভর জেগে আল্লাহর কাছে দোয়া চাইতেন। তিনি সমস্ত দরগায় যেতেন, চাদর চড়াতেন, দান খয়রাত করতেন। মাহমুদ সারা দেশের হাকিম আর তবিবদের ডাকলেন, কিন্তু কোনো লাভ হল না। একদিন এক বুড়ো সুফি ফকির মহলের দরজায় এলেন। তার সাদা দাড়ি হাঁটু পর্যন্ত ঝুলেছিল, আর চোখে এক অদ্ভুত নুরানি চমক ছিল। তিনি বললেন, বাদশাকে সংবাদ দাও যে মাকদুম বাবা তার সাথে দেখা করতে এসেছেন। যখন মাহমুদ এই খবর শুনলেন, তখনই হুকুম দিলেন যেন ফকিরকে আদবের সাথে ভেতরে আনা হয়। মাকদুম বাবার নাম তিনি শুনেছিলেন, লোকে বলতো তার দোয়া কখনো বৃথা যায় না। দরবারে যখন ফকির দাখিল হলেন, তখন মাহমুদ নিজে সিংহাসন থেকে নেমে তার কদম মোবারকে মাথা নত করলেন। বাবা, আপনার মতো বুজুর্গের এই নগণ্য দরবারে আসা আমার ভাগ্যের আলো, মাহমুদ বললেন। ফকির হাসলেন, বেটা মাহমুদ, তোর মনের দুঃখ আমার কাছে পৌঁছে গিয়েছে। আল্লাহর ইচ্ছায় তোকে খুশির খবর দিতে এসেছি। 1 বছরের ভেতর তোর ঘরে চেরাগ জ্বলবে, এক ছেলে জন্ম নেবে যে তোর নাম জিন্দা রাখবে। এই শুনে মাহমুদের চোখে খুশির জল এসে গেল। তিনি ফকিরকে অনেক ধনরত্ন দিতে চাইলেন, কিন্তু বাবা শুধু দোয়া দিলেন আর চলে গেলেন। ফকিরের ভবিষ্যৎবাণী সত্যি হল। ঠিক 11 মাস পরে এক খুব সুন্দর সকালে, যখন পুরো বাসরা ফজর নামাজে মশগুল ছিল, বেগম রুকাইয়া এক পুত্র সন্তানের জন্ম দিলেন। বাচ্চা জন্ম নিতেই মহলে খুশির জোয়ার বয়ে গেল। চাকর বাকর, সিপাহী, উজির সবাই খুশিতে পাগল হয়ে গেল। বাদশাহ মাহমুদ হুকুম দিলেন যেন পুরো শহরে উৎসব পালন করা হয়। 3 দিন পর্যন্ত বাজার বন্ধ থাকল। প্রতিটা গরিব যেন খাবার পায়, প্রতিটা কয়েদি যেন মাফ পায়। বাচ্চার আকিকা করার সময় বাদশাহ তার নাম রাখলেন আয়ান। আয়ান বড় হতে লাগল। তার চোখগুলো ছিল বেগম রুকাইয়ার মতো, গভীর আর উজ্জ্বল। চুল কালো আর কোঁকড়া, চেহারা ফর্সা আর চকচকে। সে যখন হাসত, তখন মনে হতো যেন মহলে হাজারো চেরাগ জ্বলে উঠেছে। 5 বছর বয়সে আয়ান এতটা বুদ্ধিমান হয়ে গিয়েছিল যে বাদশাও অবাক হয়ে যেতেন। সে তার ওস্তাদদের কাছ থেকে তালিম নিত, তলোয়ার চালানো, ঘোড়সাবারি, তীরন্দাজি, আর সেই সাথে কোরআন, আরবি ও হিসাব নিতাসও শিখত। কিন্তু আয়ানের মধ্যে একটা বিশেষ গুণ ছিল, সে সবসময় গরিবদের কথা জিজ্ঞেস করত। যখন কখনো মহলের জানালা দিয়ে বাইরে দেখত, তখন বলতো, আব্বা হুজুর, ওই রাস্তার ভিখারি বাচ্চাটা কেন খাবার খায় না? মাহমুদ হেসে বলতেন, বেটা, তুই বাদশাজাদা, তোর কাজ হলো শাসন করা, প্রজাদের খেয়াল রাখা, আর আমরা তা করিও। কিন্তু আয়ানের মনে সব সময় একটা অস্থিরতা থাকত। 10 বছর বয়স হলো আয়ানের, তখন বাদশাহ ভাবলেন যে এখন সময় এসেছে শাহজাদাকে আসল দুনিয়া বোঝানোর। তিনি আয়ানকে দরবারে নিয়ে যেতে লাগলেন, যেখানে ফরিয়াদ শোনা হতো এবং ফয়সালা করা হতো। একদিন দরবারে এক বুড়ো কৃষক এলো। তার কোমর বাঁকা হয়ে গিয়েছিল, জামাকাপড় ছেঁড়া আর চোখে জল। বাদশাহ সালামত, আমার উপর জুলুম হয়েছে, সে বলল। কি হয়েছে? মাহমুদ জিজ্ঞেস করলেন। হুজুর, জমিদার আমার সব ফসল কেড়ে নিয়েছে, বলছে ট্যাক্স দিইনি। কিন্তু হুজুর, ট্যাক্স তো আমি দিয়েছিলাম, তার মুন্সি রসিদ দেয়নি। দরবারে নীরবতা নেমে এলো। বাদশাহ তার উজিরকে হুকুম দিলেন, খবর নাও, যদি কৃষক সত্যি বলে থাকে তবে জমিদারকে সাজা দেওয়া হোক। ছোট আয়ান এইসব মনোযোগ দিয়ে দেখল। সেই রাতে সে তার আম্মাকে জিজ্ঞেস করল, আম্মি, আব্বা হুজুর এত শক্তিশালী, তবুও মানুষ কেন দুঃখী? রুকাইয়া আয়ানকে জড়িয়ে ধরলেন, বেটা, দুনিয়া অনেক বড় আর বিপদও অনেক।
একজন বাদশা যতই নেক হন না কেন সবার দুঃখ মেটাতে পারেন না। আল্লাহ প্রতিটা মানুষকে একটা আলাদা তকদির দিয়েছেন। তকদির? আয়ান জিজ্ঞেস করল। হ্যাঁ বেটা, তকদির অর্থাৎ কপাল। প্রতিটা মানুষের জীবনে লেখা আছে সে কি পাবে আর কি হারাবে। কেউ বাদশা হয়, কেউ ফকির, আর এই রেখা কেউ মুছতে পারে না। আয়ান চুপ হয়ে গেল। সে বুঝতে পারল না, কিন্তু তার মনে একটা প্রশ্ন ঘর বাঁধল। সত্যিই কি ভাগ্য বদলানো যায় না? বছরের পর বছর আয়ান বড় হতে থাকল। 15 বছর বয়সে সে এক শানদার শাহজাদা হয়ে উঠল। তলোয়ার চালানোয় পুরো দরবারে তার কোনো মোকাবিলা ছিল না। ঘোড়ায় চড়ে সে বাতাসের সাথে কথা বলতো। তার আওয়াজে বাদশাহর মতো দাপট এসে গিয়েছিল, কিন্তু মনে তখনও সেই নরম ভাবটা ছিল। একদিন বাদশাহ মাহমুদের মনে হল যে আয়ানের বয়স এখন বিয়ের যোগ্য হয়েছে। তিনি রুকাইয়ার সাথে পরামর্শ করলেন। বেগম, আয়ানের জন্য কোনো নেক আর সুন্দরী মেয়ের খোঁজ শুরু করা উচিত, মাহমুদ বললেন। রুকাইয়া হাসলেন। হ্যাঁ, তবে এমন মেয়ে যে শুধু রূপেই নয়, বুদ্ধিতেও কামিল হয়। আয়ানের মন খুব নরম, তার একজন বুদ্ধিমান সঙ্গী চাই। কিন্তু ভাগ্যের লিখন অন্য কিছু ছিল। ঠিক সেই সময়ে যখন আয়ানের বয়স 15 বছর, বাদশাহর দরবারে এক অদ্ভুত ঘটনা ঘটল। একদিন এক জ্যোতিষী মহলের দরজায় হাজির হল। তার নাম ছিল জায়নুল আবেদিন। লম্বা গড়ন, রোগা পাতলা শরীর, চোখগুলো কোটরাগত আর মুখে অদ্ভুত সব দাগ। সে সাথে একটা পোটলা এনেছিল, যাতে নক্ষত্রদের মানচিত্র, কিছু বই আর একটা আয়না ছিল। জাইনুলের নাম পুরো এলাকায় বিখ্যাত ছিল। লোকে বলতো সে নক্ষত্রদের ভাষা বোঝে আর যে কোনো মানুষের তকদির পড়তে পারে। দরবারে যখন সে ঢোকার অনুমতি চাইল, তখন বাদশাহ মানা করলেন না। তিনি নিজেও তকদিরের কথায় আগ্রহ রাখতেন। এসো জ্যোতিষী, তোমার নাম শুনেছি। সত্যি কি তুমি ভবিষ্যৎ দেখতে পারো? মাহমুদ জিজ্ঞেস করলেন। জয়নুল আদবের সাথে কুর্নিশ করে বলল, হুজুর, আমি আল্লাহর বান্দা, তবে নক্ষত্রদের ব্যাপারে আমার কিছুটা জ্ঞান আছে। যদি হুকুম করেন তবে শাহজাদা আয়ানের তকদিস পড়তে পারি। এই শুনে বাদশার কপালে ভাঁজ পড়ল। তিনি চাইতেন না আয়ানের ব্যাপারে কোনো খারাপ কথা শুনতে, কিন্তু তার ভেতরে একটা কৌতূহল ছিল। খিচ আছে, মাহমুদ বললেন, কিন্তু মনে রেখো, যদি কোনো মিথ্যা বা খারাপ কথা বলো তবে সাজা পাবে। আয়ানকে ডাকা হলো। সে তার পূর্ণ শান শওকতে এলো। সাদা শেরওয়ানি, সোনালি পাগড়ি, কোমরে তলোয়ার। তার ব্যক্তিত্ব দেখে পুরো দরবার অবাক হয়ে গেল। জয়নুল আয়ানকে কাছে ডাকল। শাহজাদা, আপনার ডান হাতটা দেখান। আয়ান হাত বাড়াল। জ্যোতিষী তার হাতের তালু খুঁটিয়ে দেখল। তারপর সে তার পোটলা থেকে একটা বই বের করল। কিছু নক্ষত্রের মানচিত্র দেখল, আর তারপর আয়ানের হাতের তালু আবারও দেখল। হঠাৎ তার চেহারার রং ফ্যাকাশে হয়ে গেল। সে কাঁপতে লাগল। কি হয়েছে বলো, বাদশাহ হুকুম দিলেন। জয়নুল কাঁপানো গলায় বলল, হুজুর, এটা তো বড় অদ্ভুত তকদির। পরিষ্কার করে বলো, মাহমুদ রাগে বললেন। জ্যোতিষী গভীর শ্বাস নিল আর বলল, বাদশাহ সালামত, শাহজাদা আয়ানের হাতের তালুতে পরিষ্কার লেখা আছে 25 বছর বয়সে উনি ফকির হবেন। দরবারে নিস্তব্ধতা নেমে এলো। বাদশাহ মাহমুদের চেহারা লাল হয়ে গেল। তিনি নিজের তলোয়ার বের করে নিলেন। কেমন আজে বাজে কথা বলছো? আমার ছেলে ফকির হবে? তার আওয়াজ গর্জে উঠল। কিন্তু জ্যোতিষী ভয় পেল না। সে আবারও আয়ানের হাত দেখে বলল, হুজুর, আমি মিথ্যা বলি না। নক্ষত্র আর হাতের রেখা পরিষ্কার বলছে 25 বছর বয়সে শাহজাদা আয়ান সব কিছু ছেড়ে দেবেন। দৌলত, তখ্ত, মহল আর ফকিরি ইখতিয়ার করে নেবেন। আয়ান নিজেও অবাক ছিল। সে নিজের হাতের তালুর দিকে তাকিয়ে থাকল। বেগম রুকাইয়া, যিনি পর্দার আড়াল থেকে এইসব শুনছিলেন, তিনি জ্ঞান হারালেন। বাদশাহ হুকুম দিলেন, এই জ্যোতিষীকে কয়েদ করো। কিন্তু জয়নুল শান্ত গলায় বলল, হুজুর, আমাকে কয়েদ করে কি লাভ? তাকদীর তো বদলাবে না। আপনি যতই চেষ্টা করুন না কেন, যা মাকতুব লিখিত তা হয়েই ছাড়বে। বাদশাহ তবুও তাকে কয়েদ করার হুকুম দিলেন, কিন্তু মনে একটা ভয় ঘর করে দিল। সেই রাতে মহলে কেউ ঘুমাল না। বাদশাহ নিজের কামরায় পায়চারি করতে থাকলেন। বেগম রুকাইয়া কাঁদতে থাকলেন, আর আয়ান ছাদের ওপর বসে আকাশের তারাদের দেখতে থাকল। সত্যিই কি আমার তাকদিরে ফকিরি লেখা আছে? সে নিজেকে নিজে জিজ্ঞেস করল। পরের দিন বাদশাহ তার সব উজির আর মন্ত্রীদের জড়ো করলেন। এক লম্বা বিতর্ক হল। সবচেয়ে বয়স্ক উজির মাওলানা ইসমাইল বললেন, হুজুর, জ্যোতিষীদের কথা সবসময় সত্যি হয় না, কিন্তু আপনি যদি চিন্তিত থাকেন তবে একটা রাস্তা আছে। কোনটা? মাহমুদ জিজ্ঞেস করলেন। শাহজাদাকে দুনিয়া থেকে আলাদা করে দিন। এমন একটা মহল তৈরি করুন
যেখানে জীবনের সব নেয়ামত মিলবে, কিন্তু বাইরের দুনিয়ার সাথে কোনো সম্পর্ক থাকবে না। না গরিব দেখবে, না দুঃখ দেখবে, না ফকির দেখবে। শাহজাদা যদি কোনোদিন ফকিরি দেখেই না থাকে, তবে ফকির হবে কেমন করে? বাদশার এই বুদ্ধি পছন্দ হল, আর এই ফয়সালার সাথেই আয়ানের জীবন এক নতুন মোড় নিল। বাদশাহ মাহমুদ নিজের ফায়সালা করে নিয়েছিলেন। পরের দিন সকালে তিনি পুরো দেশের বিখ্যাত স্থপতি, কারিগর আর শিল্পীদের ডাকলেন। আমার একটা এমন মহল চাই, মাহমুদ দরবারে ঘোষণা করলেন, যাই দুনিয়ার সবচেয়ে সুন্দর মহল হবে, যেখানে জীবনের সব নেয়ামত মজুদ থাকবে। কিন্তু সেই মহল বসরা শহর থেকে দূরে কোনো নির্জন জায়গায় তৈরি করো। আর শোনো, সেই মহলের দেয়াল এত উঁচু হবে যেন বাইরের দুনিয়ার কোনো দৃশ্য ভেতরে না দেখা যায়। সবাই অবাক হল, কিন্তু বাদশার হুকুমের অবাধ্য কে হবে? বসরা থেকে ৩০ কোষ দূরে এক সুন্দর উপত্যকা ছিল, চারদিকে সবুজ গাছপালা, ঝর্ণা আর পাহাড়। সেখানে মহলের ভিত্তি রাখা হলো। ৩ বছর লাগলো সেই মহল বানাতে। সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি দেয়াল, সোনা রূপা দিয়ে সাজানো ছাদ, হিরে জহরত দিয়ে বাঁধানো দরজা। মহলের ভেতরে বাগান আর হরেক রকমের ফুলের কেয়ারি, পাখিদের জন্য সোনালি খাঁচা, ময়ূরদের জন্য উদ্যান, ঘোড়াদের জন্য রাজকীয় আস্তাবল। মহলে এক বিশাল দরবার, এক চমৎকার লাইব্রেরি, যেখানে দুনিয়ার সব বই রাখা হলো। সঙ্গীতের জন্য বিশেষ কামরা, আর শিকার খেলার জন্য জঙ্গলের মতো একটা অংশও বানানো হলো। কিন্তু সবচেয়ে বিশেষ ব্যাপার ছিল, মহলের দেয়াল ৫০ ফুট উঁচু ছিল, এতটাই উঁচু যে ভেতর থেকে বাইরের দুনিয়া একদমই দেখা যেত না। যখন মহল তৈরি হলো, তখন বাদশাহ নিজে তা দেখতে গেলেন। তিনি তার উজিরকে বললেন, দেখো, এই মহলে থেকে আয়ান কখনো দুঃখ দেখবে না, না ফকিরি না বিপদ। এখানে শুধু খুশি আর ঐশ্বর্য আছে। সে কেমন করে ফকির হবে? সেই দিন আয়ানের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছিল। বাদশাহ তাকে ডাকলেন। বেটা আয়ান, মাহমুদ মায়া করে বললেন, তোমার জন্য এক বিশেষ মহল বানিয়েছি। ওখানে তুমি আরাম করে থাকবে। তোমার তালিম ওখানেই হবে। তোমার সব প্রয়োজন ওখানেই পূরণ হবে। আয়ান জিজ্ঞেস করল, কিন্তু আব্বা হুজুর, আমি এখান থেকে কেন যাব? আমাকে আম্মির কাছে ভাগতে হবে, আপনার কাছে থাকতে হবে। মাহমুদের মন ভরে এলো, কিন্তু তিনি শক্ত হয়ে বললেন, এটা আমার হুকুম, তোমাকে ওই মহলে থাকতে হবে। আর হ্যাঁ, তুমি মাসে একবার এখানে আসতে পারো। আয়ান কিছু বুঝতে পারল না, কিন্তু পিতার হুকুমের সামনে সে মাথা নত করল। পরের দিন এক রাজকীয় কাফেলা আয়ানকে সেই নতুন মহলে নিয়ে গেল। যখন সে মহলে পৌঁছাল, তখন তার চোখ ছানা বড়া হয়ে গেল। এত শানদার, এত সুন্দর মহল সে কখনো দেখেনি। মহলে ১০০ জন চাকর বাকর রাখা হয়েছিল, সবাই জোয়ান আর হাসি খুশি। বাদশাহ হুকুম দিয়েছিলেন যে কোনো বুড়ো, অসুস্থ বা বিষণ্ণ চেহারার মানুষ যেন মহলে দাখিল না হয়। শুধু খুশি, শুধু আনন্দ, শুধু জওয়ানি আর শুধু চাকচিক্য। আয়ানের সাথে তার বিশেষ ওস্তাদরাও এলেন। তলোয়ারবাজি শেখানোর জন্য ওস্তাদ জালাল, তীরন্দাজির জন্য ওস্তাদ রফিক, বইপত্রের জন্য মাওলানা হারুন। প্রথম কয়েক মাস আয়ানের সব ভালো লাগল। মহলে প্রতিদিন নতুন নতুন জিনিস হতো, কখনো শিকারের আয়োজন, কখনো গানের আসর, কখনো কবিতার দরবার। কিন্তু ধীরে ধীরে আয়ানের মনে এক অদ্ভুত অস্থিরতা ঘর করতে লাগল। সে মহলের উঁচু দেয়ালের দিকে তাকাত আর ভাবত, বাইরে কি আছে? একদিন সে তার ওস্তাদ জালালকে জিজ্ঞেস করল, ওস্তাদ, আমি মহলের দেয়ালে চড়ে বাইরে কেন দেখতে পারি না? জালাল তক্ষণই বলল, শাহজাদা, বাদশাহ সালামতের হুকুম যে আপনি বাইরের দিকে নজর দেবেন না। বাইরে কিছু নেই, শুধু জঙ্গল আর বিরান ভূমি। এখানে যা আছে তাই যথেষ্ট। কিন্তু আয়ানের মন মানল না। রাতে যখন সবাই ঘুমিয়ে যেত, সে ছাদে যেত আর দেয়ালের কাছে দাঁড়াত। সে শুনত দূর থেকে কোনো পাখির ডাক, বাতাসের শোঁ শোঁ শব্দ, আর কখনো কখনো কোনো মানুষের দূরের কণ্ঠস্বর। ৩ বছর এভাবেই কেটে গেল। আয়ান ২১ বছর বয়সের হল। একদিন বাদশাহ মাহমুদ আরও একটা ফয়সালা করলেন। তিনি বেগম রুকাইয়াকে বললেন, আয়ানের বিয়ের সময় হয়ে গিয়েছে। যদি তার বিয়ে হয়ে যায়, ঘর সংসার হয়ে যায়, তবে সে আরও দৃঢ়ভাবে মহলে থাকবে। ফকিরির চিন্তা মন থেকে চলে যাবে। রুকাইয়ার কাছেও এই কথা ঠিক মনে হল। পুরো দেশে শাহজাদা আয়ানের জন্য কনের খোঁজ শুরু হল। বাদশাহর একটাই বার্তা ছিল, মেয়ে সুন্দরী হবে, বুদ্ধিমান হবে আর হাসি খুশি হবে। কোনো বিষণ্ণ বা দুঃখী চেহারার মেয়ে লাগবে না।
বসরা থেকে ১০০ কোষ দূরে এক ছোট রিয়াসাত বা রাজ্য ছিল সামারখান্দ। সেখানকার নবাব ইকবালের এক মেয়ে ছিল জারিনা। জারিনা শুধু রূপেই নয়, বুদ্ধিতেও ছিল অতুলনীয়। তার চোখগুলো কালো আর গভীর, চুল লম্বা আর রেশমি, আর হাসি এমন যে মন জুড়িয়ে যায়। কিন্তু তার চেয়েও বড় কথা, জারিনা বই পড়ত, কবিতা লিখত আর ঘোড়সাবাড়িতেও পটু ছিল। যখন বাদশাহর দূত নবাব ইকবালকে বার্তা দিল, তখন তিনি খুশিতে আত্মহারা হলেন। বসরার বাদশাহর ছেলের সাথে বিয়ে, এ তো অনেক সম্মানের কথা। জারিনাকেও জিজ্ঞাসা করা হলো। সে শুধু একটা প্রশ্ন করল, শাহজাদা আয়ান কি নেক দিল? বেটি, নবাব বললেন, আয়ানের নেক দিলের কিস্সা পুরো দেশে মশহুর। সে বাদশাহর আদরের ছেলে, কিন্তু মনটা খুব পরিষ্কার। জারিনা রাজি হয়ে গেল। বিয়ের প্রস্তুতি শুরু হলো। পুরো বসরায় উৎসবের আমেজ ছিল। হাজারো মেহমান, প্রচুর খাবার, গান বাজনা। কিন্তু বিয়ে সেই বিশেষ মহলেই হতে হতো যেখানে আয়ান থাকত। বিয়ের দিন জারিনা ডলি সেই মহলে পৌঁছাল। যখন সে প্রথমবার মহলে দাখিল হল, তখন তার চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। এত চমৎকার মহল, কিন্তু এত উঁচু দেয়াল কেন? নিকাহ হলো, দাওয়াত হলো, রসম হলো। যখন আয়ান প্রথমবার জারিনাকে দেখল, তার বুক ধরফর করে উঠল। এত সুন্দরী! আর যখন জারিনা আয়ানকে দেখল, তারও ভালো লাগল। লম্বা গড়ন, তীক্ষ্ণ চোখমুখ, আর চোখে এক অদ্ভুত গভীরতা। বিয়ের পর মেহমানরা চলে গেল। বাদশাহ আর বেগমও ফিরে গেলেন। এখন সেই মহলে শুধু আয়ান আর জারিনা থেকে গেল, চাকর বাতর আর ওস্তাদদের সাথে। প্রথম কয়েকদিন সবকিছু খুব সুন্দর ছিল। আয়ান আর জারিনা একে অপরকে জানতে লাগল। তারা বাগানে বেড়াত, বই পড়ত, কবিতা শুনত। কিন্তু এক সপ্তাহ পরে জারিনা আয়ানকে জিজ্ঞেস করল, শাহজাদা, এই মহল এত সুন্দর, কিন্তু এর দেয়ালগুলো এত উঁচু কেন? বাইরে কি আছে? আয়ান চুপ হয়ে গেল। তারপর বলল, আমি জানি না জারিনা। আব্বা হুজুরের হুকুম যে আমরা বাইরে যাব না, বাইরে দেখব না। কিন্তু কেন? জারিনা জিজ্ঞেস করল। হয়তো বাইরে কোনো বিপদ আছে, আয়ান আন্দাজ করল। জারিনার এই কথা হজম হল না। সে একজন মুক্ত চিন্তার মেয়ে ছিল। সে বন্দিত্ব পছন্দ করত না, তা সোনার খাঁচাতেই হোক না কেন। এক রাতে যখন আয়ান ঘুমিয়ে গেল, জারিনা চুপিসারে উঠল আর মহলে ঘুরতে লাগল। সে দেয়ালের কাছে গেল। দেয়াল এত উঁচু ছিল যে তার শেষ প্রান্তও দেখা যেত না। এটা কেমন জীবন, সে ভাবল, যেখানে আমাদের বাইরের দুনিয়া দেখারও অনুমতি নেই? পরের দিন সকালে জারিনা আয়ানকে বলল, আমাকে বাইরে যেতে হবে। আয়ান ঘাবড়ে গেল। না জারিনা, আব্বা হুজুরের হুকুম আছে। কিন্তু কেন? জারিনা জেদ করল। আমরা কয়েদি নই, আমাদের বাইরে যাওয়ার অধিকার আছে। আয়ান বোঝানোর চেষ্টা করল, কিন্তু জারিনা মানল না। সেই দিন থেকে তাদের মধ্যে এক দূরত্ব তৈরি হল। মাসগুলো কেটে গেল। আয়ান আর জারিনার জীবন এক অদ্ভুত রুটিনে বদলে গেল। সকালে ওঠা, নাস্তা করা, পায়চারি, দুপুরের খাবার, বিশ্রাম, বিকেলে গান বা কবিতা, রাতের খাবার, ঘুম, প্রতিদিন সেই একই। জারিনার মন বিষণ্ণ থাকতে শুরু করল। সে কথা কম বলতো, হাসত কম। একদিন আয়ান তাকে জিজ্ঞেস করল, জারিনা, তুমি বিষণ্ণ কেন থাকো? এখানে তোমার কিসের অভাব? জারিনার চোখে জল এসে গেল। এখানে সব কিছু আছে, মহল, দৌলত, চাকর, খাবার, কিন্তু একটা জিনিস নেই। কি? আয়ান জিজ্ঞেস করল। স্বাধীনতা, জারিনা বলল। আমি একটা সোনার খাঁচায় বন্দি পাখি। আমার বাইরের হাওয়া চাই, মানুষের সাথে দেখা করা চাই, দুনিয়া দেখা চাই। আয়ানের মন ভারী হয়ে গেল। তার উপলব্ধি হল যে জারিনা ঠিক বলছে। সে নিজেও তো এটাই অনুভব করত। সেই রাতে আয়ান এক ফয়সালা করল। সে তার আব্বার কাছে যাবে আর জিজ্ঞেস করবে কেন তারা এই মহলে বন্দী। পরের দিন আয়ান বসরার মহলে পৌঁছাল। বাদশাহ তাকে দেখে খুশি হলেন। বেটা, কেমন করে আসা হলো? সব ঠিক তো? আয়ান সাহস করে বলল, আব্বা হুজুর, আমাকে একটা প্রশ্ন করতে হবে। বলো বেটা, আমরা ওই মহলে কেন থাকি? বাইরে বের হওয়া বারণ কেন? আমি আর জারিনা, আমরা কি কয়েদি? বাদশার মুখ গম্ভীর হয়ে গেল। তিনি গভীর শ্বাস নিলেন আর বললেন, বেটা, এটা আমার ফয়সালা, তোমার ভালোর জন্য। বাইরের দুনিয়া বিপজ্জনক। কিন্তু কি বিপদ? আয়ান জিজ্ঞেস করল। বাদশাহ চুপ থাকলেন। তারপর বললেন, বেটা, আমার ওপর ভরসা রাখো। যখন সময় আসবে সব বুঝতে পারবে। এখন শুধু এতটুকু জেনে রাখো যে আমি যা করছি তা তোমার জন্যই করছি।
আয়ান নিরাশ হয়ে ফিরে এলো। সেই রাতে জারিনাকে সবকিছু বলল। জারিনা বলল, শাহজাদা, আমার মনে হয় কোনো রহস্য আছে, কোনো বড় রহস্য। কোন রহস্য? আয়ান জিজ্ঞেস করল। জানি না, জারিনা বলল, কিন্তু একদিন আমরা অবশ্যই জানতে পারব। এভাবেই আরও 2 বছর কেটে গেল। আয়ান এই বয়স এখন 23 বছর। জারিনাও মহলের জীবনের সাথে মানিয়ে নিয়েছিল, কিন্তু মনের ভেতরে সেই অস্থিরতা তখনও ছিল। একদিন বেগম রুকাইয়া সেই মহলে এলেন। তিনি জারিনার সাথে দেখা করতে এসেছিলেন। দুজনে অনেক কথা বললেন। জারিনা সাহস করে জিজ্ঞেস করল, আম্মিজান, আমরা এই মহলে কেন থাকি? বাইরে যাওয়া বারণ কেন? রুকাইয়ার চোখে জল এসে গেল। তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, বেটি, কখনো কখনো মা বাবা নিজের সন্তানকে বাঁচানোর জন্য যা খুশি করতে পারেন। বাদশাহ সালামতের একটা ভয় আছে, একটা ভবিষ্যৎবাণী। তিনি চান না তা সত্যি হোক। কেমন ভবিষ্যৎবাণী? জারিনা জিজ্ঞেস করল। রোকাইয়া মাথা নাড়লেন। আমি বলতে পারবো না বেটি, কিন্তু এতটুকু জেনে রাখো, বাদশাহ সালামত আয়ানকে খুব ভালোবাসেন। তিনি তাকে হারাতে চান না। জারিনা বুঝতে পারল যে আর প্রশ্ন করা লাভজনক হবে না। কিন্তু ভাগ্যের লিখন অন্য কিছু ছিল। আয়ানের 25তম জন্মদিন ঘনিয়ে আসছিল। বাদশাহ ভাবলেন, যদি সেই দিনটা কেটে যায় তবে জ্যোতিষীর ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হবে। তিনি হুকুম দিলেন যে আয়ানের 25তম জন্মদিনে এক বিশাল উৎসব হবে। প্রস্তুতি শুরু হল। সেই বিশেষ মহলকে আরও সাজানো হল। হাজারো প্রদীপ, ফুলের মালা, রং বেরঙের কাপড়। কিন্তু ভাগ্যের কি পরিহাস! সেই রাতেই যখন সব প্রস্তুতি চলছিল, মহলের রান্নাঘরে কোনো চাকরের অসাবধানতায় আগুন লেগে গেল। প্রথমে তো ছোট একটা স্ফুলিঙ্গ ছিল, কিন্তু হাওয়া তেজ ছিল। আগুন ছড়াতে লাগল। আয়ান আর জারিনা নিজেদের কামরায় ঘুমিয়েছিলেন, যখন হঠাৎ চিৎকার শোনা গেল, আগুন! আগুন লেগে গিয়েছে! আয়ান উঠে বাইরে দৌড়ে গেল। ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়ছিল। আগুনের লেলিহান শিখা মহলের একটা অংশ গিলে খাচ্ছিল। আয়ান চিৎকার করে উঠল। জারিনাও বাইরে এলো। দুজনে দেখল আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। চাকর বাকররা জল ঢালছিল, কিন্তু কোনো কাজ হচ্ছিল না। হঠাৎ এক বিকট শব্দ হল। মহলের একটা অংশ ধসে পড়ল। পালাও, পালাও! কেউ চিৎকার করে বলল। আয়ান জারিনার হাত ধরল। চলো, এখান থেকে বেরোতে হবে। কিন্তু কেমন করে? মহলের সব দরজা আগুনের কবলে ছিল। দেয়াল! জারিনা বলল, দেয়ালের দিকে দৌড়াও। দুজনে দৌড়ালো। ধোঁয়ায় শ্বাস নেওয়া মুশকিল হয়ে যাচ্ছিল। আগুনের উত্তাপ মুখ পুড়িয়ে দিচ্ছিল। মহলের পেছনের দেয়ালের কাছে পৌঁছালো। সেখানে একটা ছোট গেট ছিল, যা সবসময় বন্ধ থাকত। আয়ান তার পুরো শক্তি দিয়ে দরজায় ধাক্কা দিল। 1 বার, 2 বার, 3 বার। দরজা ভেঙে গেল। আর তারপর জীবনের প্রথমবার আয়ান মহলের দেয়ালের বাইরে পা রাখেও। জারিনাও তার সাথে ছিল। দুজনে দৌড়াতে থাকলো। মহলের আগুন এখন আকাশ ছুঁইছে। পেছনে ফিরে তাকালো তো বুক ফেটে গেল। পুরো মহল জ্বলছে। তারা এক গাছের নিচে থামল, হাঁপাতে লাগলো। আয়ান জারিনার দিকে তাকালো। তুমি ঠিক আছো? জারিনা মাথা নাড়ল। তারপর সে চারদিকে তাকালো। অন্ধকার রাত ছিল, শুধু চাঁদের আলো। চারদিকে জঙ্গল, গাছপালা, ঝোপঝাড়। এখন আমরা কোথায় যাব? জারিনা জিজ্ঞেস করল। আয়ান আকাশের দিকে তাকালো। তার মনে পড়ল আজ তার 25তম জন্মদিন ছিল, আর জ্যোতিষীর ভবিষ্যৎবাণী শুরু হয়ে গিয়েছিল। রাতের নিস্তব্ধতা ছিল। দূর মহলের আগুনের আলো তখনও আকাশকে লাল করে রাখছিল, কিন্তু আয়ান আর জারিনা তার থেকে অনেক দূরে চলে এসেছিল। জঙ্গল ঘন ছিল। গাছের ডালগুলো এমনভাবে ঝুলেছিল যেন কেউ কালো পর্দা ঝুলিয়ে দিয়েছে। বাতাসে এক অদ্ভুত শোঁ শোঁ শব্দ ছিল, কখনো কোনো পশুর ডাক, কখনো শুকনো পাতার মর্মর শব্দ। জারিনা কাঁপছিল। শীতও ছিল, আবার ভয়ও ছিল। আয়ান নিজের শেরওয়ানি খুলে জারিনার কাঁধে দিয়ে দিল। ভয় পেও না, আয়ান বলল, যদিও তার নিজের গলার স্বরেও ঘাবড়ানি ছিল। সকাল হতেই আমরা রাস্তা খুঁজে নেব, বসরা ফিরে যাব। কিন্তু রাতে কোথায় থাকব? জারিনা জিজ্ঞেস করল। আয়ান চারদিকে দেখল। এক বড় গাছের নিচে শুকনো পাতা জমা ছিল। এই গাছের নিচেই সকাল পর্যন্ত অপেক্ষা করি। দুজনে সেই গাছের নিচে বসল। আয়ান কিছু শুকনো কাঠ জোগাড় করল আর 2টো পাথর ঘষে আগুন জ্বালানোর চেষ্টা করল। সে তলোয়ারবাজি শিখেছিল, ঘোড়সবারি শিখেছিল, কিন্তু জঙ্গলে বেঁচে থাকা এটা সে কখনো শেখেনি। অনেক চেষ্টার পর একটা ছোট আগুনের কণা বের হল। ধীরে ধীরে আগুন জ্বলে উঠল। দুজনে আগুনের পাশে বসল। শাহজাদা, জারিনা বলল, আমার মনে হচ্ছে আমরা যেন অন্য কোনো দুনিয়ায় চলে এসেছি। মহলে আমরা কখনো এমন জীবন দেখিনি।
আয়ান আগুনের শিখার দিকে তাকালো। তুমি ঠিকই বলছো জারিনা, প্রথমবার আমার উপলব্ধি হচ্ছে যে মহলের দেয়ালের বাইরেও একটা দুনিয়া আছে, এক আসল দুনিয়া। সেই রাতে দুজনেরই ঘুম আসলো না, প্রতিটা আওয়াজে চমকে উঠছিল, ভয় লাগছিল কোনো বন্য পশু না চলে আসে। অবশেষে সকাল হলো, সূর্যের প্রথম আলো যখন গাছের ফাঁক দিয়ে উঁকি দিল, তখন দুজনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। চলো, আয়ান বলল, কোনো রাস্তার খোঁজ করি। দুজনে চলতে শুরু করল। জঙ্গলে কোনো পাকা রাস্তা ছিল না, তারা ঝোপঝাড় কেটে পাথর টপকে এগিয়ে যেতে থাকল। দুপুর হয়ে এলো, পেটে খিদে লাগতে শুরু করেছিল। জারিনা বলল, আমার খুব খিদে পেয়েছে, কিছু খাবার পাওয়া যাবে? আয়ান এক গাছে ঝুলন্ত আম দেখল, সে গাছে চড়ে কিছু আম পেড়ে আনল। দুজনে সেই আম খেল। মহলের রাজকীয় দস্তরখানে কখনো এমন আম খায়নি তারা, কিন্তু আজ সেই আম অমৃতের মতো লাগছিল। জারিনা, আয়ান বলল, এখন আমি বুঝতে পারছি যে খিদে কী জিনিস। মহলে তো আমরা কখনো আসল খিদে দেখিনি। চলতে চলতে সন্ধে হয়ে এলো, এখনও কোনো রাস্তা পাওয়া যায়নি, কোনো মানুষও নজরে আসেনি। আয়ান চিন্তিত হয়ে পড়ল, মনে হচ্ছে আমরা রাস্তা হারিয়ে ফেলেছি। তখনই জারিনা বলল, দেখো, ওটা কি? ধোঁয়া, তার মানে ওখানে কেউ আছে। চলো, আয়ান বলল। দুজনে সেই দিকে এগিয়ে গেল। যতই কাছে গেল, এক ছোট কুঁড়েঘর নজরে এলো। বাঁশ আর মাটির তৈরি কুঁড়েঘর, বাইরে এক ছোট চুলা জ্বলছিল। কুঁড়েঘরের বাইরে এক বুড়ো মানুষ বসেছিল, তার দাড়ি সাদা আর লম্বা, জামাকাপড় ছেঁড়া পুরনো কিন্তু পরিষ্কার, চেহারায় এক অদ্ভুত নূর ছিল। আয়ান সামনে এগিয়ে গেল। আসসালামু আলাইকুম বুজুর্গ। বুড়ো চোখ খুলল, তার চোখগুলো খুব গভীর ছিল, যেন কোনো কুঁয়োর দিকে তাকাচ্ছ। ওয়ালাইকুম আসসালাম বেটা, বুড়ো হাসি মুখে বলল। কেমন করে আসা হলো এই বিরান ভূমিতে? আয়ান সব কাহিনী শোনাল, মহলে আগুন লাগা, পালানো, জঙ্গলে পথ হারানো। বুড়ো মনোযোগ দিয়ে শুনতে থাকল, তারপর বলল, এসো বসো, ক্ষুধার্ত আছো হয়তো, খাবার বানাচ্ছি। আয়ান আর জেরিনা কুঁড়েঘরের বাইরে বসল। বুড়ো চুলার ওপর এক মাটির পাত্র রাখল, আর তাতে ডাল রান্না করতে লাগল, সাথে কিছু শুকনো রুটিও গরম করল। যখন খাবার তৈরি হলো, তখন বুড়ো দুজনকে পরিবেশন করল। আয়ান আর জেরিনা দেখল শুধু ডাল আর রুটি, কোনো রাজকীয় খাবার নয়, কোনো মিষ্টি নয়, কোনো সবজি নেই। কিন্তু খিদে এতটাই ছিল যে দুজনে মন ভরে খেল। আর আশ্চর্যের ব্যাপার, তারা মহলের রাজকীয় খাবারের চেয়ে বেশি স্বাদ পেল। খাবার খাওয়ার পর বুড়ো জিজ্ঞেস করল, তোমরা কারা? আয়ান ভাবল কি বলবো। যদি বলি আমি বসরার সাজ্জাদা, তবে হয়তো এই বুজুর্গ ভয় পাবে, অথবা খুব আদবের সাথে ব্যবহার করতে শুরু করবে। তার এটা পছন্দ ছিল না। আমি একজন মুসাফির, আয়ান বলল, আর এটি আমার স্ত্রী। বুড়ো হাসি মুখে বলল, বেটা, মিথ্যে বলার দরকার নেই, আমি জানি তুমি কে। তুমি বসরার বাদশাহ মাহমুদের ছেলে আয়ান, আর ইনি শাহজাদি জারিনা। আয়ান অবাক হয়ে গেল, আপনি কেমন করে জানলেন? বুড়ো আকাশের দিকে তাকালো। বেটা, ফকির আমি, আল্লাহর ইবাদাত করি, আর আল্লাহ যখন চান তার বান্দাদের কিছু জ্ঞান দিয়ে দেন। তারপর সে আয়ানের দিকে তাকালো। তোমার ব্যাপারে আমি জানতাম যে একদিন তুমি এখানে আসবে। কেমন করে? আয়ান জিজ্ঞেস করল। কারণ তোমার তাকদীরে লেখা আছে, বুড়ো বলল। তোমার তাকদীরে ফকিরই আছে, আর যা তাকদীরে লেখা আছে তা হয়েই ছাড়বে। আয়ানের মনে পড়ল জ্যোতিষীর ভবিষ্যৎবাণী। আজ তার 25তম জন্মদিন ছিল, আর সে এক ফকিরের কুঁড়ে ঘরে বসেছিল। বুজুর্গ, আয়ান বলল, আপনার নাম কি? লোকেরা আমাকে দরবেশ বাবা বলে, বুড়ো বলল। আমি 50 বছর ধরে এই জঙ্গলে থাকি, দুনিয়া ছেড়ে দিয়েছি, সব কিছু ছেড়ে দিয়েছি, এখন শুধু আল্লাহর ইবাদত করি। কিন্তু আপনি একা এখানে কেমন করে থাকেন? জারিনা জিজ্ঞেস করল। আপনার কোনো কষ্ট হয় না? দরবেশ বাবা হাসলেন। বেটি, যার কাছে আল্লাহ আছে তার কোনো কিছুর অভাব হয় না। আমি এখানে শান্তিতে আছি, জঙ্গল আমাকে খাবার দেয়, ফল সবজি, ঝর্ণা আমাকে জল দেয়, আর আল্লাহ আমাকে সুকুন, শান্তি দেন। আয়ান চারদিকে দেখল। কুঁড়েঘর ছোট ছিল, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এক কোণে বই রাখা ছিল, কোরআন, হাদিস, কিছু সুফি সন্তদের লেখা। অন্য কোণে এক জায়নামাজ আর তসবি। বাবা, আয়ান জিজ্ঞেস করল, আপনি এত শান্তিতে কেমন করে থাকেন? আমরা তো আমাদের পুরো জীবন মহলে কাটালাম, সব নেয়ামত ছিল, তবুও মনের ভেতর অস্থিরতা থাকত। দরবেশ বাবা গভীর শ্বাস নিলেন। বেটা, সুকুন বাইরের জিনিসে থাকে না, মনের ভেতর থাকে। তোমার কাছে মহল ছিল, দৌলত ছিল, কিন্তু তোমার মন খালি ছিল। আসল খুশি তো আল্লাহকে স্মরণ করার মাঝে আছে, তার শকর আদায় করার মাঝে আছে। আয়ান চুপ হয়ে গেল।
এই কথাগুলো তার কাছে অদ্ভুত লাগছিল, কিন্তু সাথে সাথে কিছু একটা সঠিকও মনে হচ্ছিল। রাত হয়ে গিয়েছিল। দরবেশ বাবা বললেন, আজ রাত তোমরা এখানেই থাকো, কাল সকালে তোমাদের বসরার রাস্তা বলে দেব। আয়ান আর জারিনা কুড়ে ঘরের ভেতরে ঘুমালো। জায়গা খুব ছোট ছিল, শক্ত জমিন, কোনো গদি ছিল না, কোনো বালিশ ছিল না। কিন্তু ক্লান্তি এতটাই ছিল যে দুজনেই গভীর ঘুমে তলিয়ে গেল। সকালে যখন আয়ানের চোখ খুলল, সে দেখল দরবেশ বাবা নামাজ পড়ছিলেন। সূর্যের প্রথম আলো তার মুখে পড়ছিল। তার চেহারায় এমন এক নূর ছিল যে আয়ান অপলক তাকিয়ে থাকল। নামাজের পর দরবেশ বাবা আয়ানকে কাছে ডাকলেন। বেটা, তুমি কি বসরা ফিরে যেতে চাও? হ্যাঁ বাবা, আয়ান বলল। আমার আব্বা আম্মি খুব চিন্তিত হবেন, তারা ভাবছেন হয়তো আমরা আগুনে পুড়ে মরে গিয়েছি। দরবেশ বাবা মাথা নাড়লেন। ঠিক আছে, ঝর্ণার পাশ দিয়ে একটা রাস্তা গিয়েছে, ওটা সরাসরি বসরার দিকে যায়, তোমরা ওই রাস্তা দিয়ে চলে যাও। আয়ান আর জারিনা যাওয়ার প্রস্তুতি নিতে লাগল। কিন্তু যাওয়ার সময় আয়ান জিজ্ঞেস করল, বাবা, আমি কি আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারি? বলো বেটা, আপনি এতটা হাসি খুশি কেমন করে থাকেন? আপনার কাছে তো কিছুই নেই, না মহল, না দৌলত, না চাকর বাকর, তবুও আপনার চেহারায় যে সুকুন, শান্তি আছে তা আমি কখনো দেখিনি। দরবেশ বাবা হাসলেন। বেটা, খুশি বাইরের জিনিসে থাকে না, ভেতরের শান্তিতে থাকে। যখন তুমি দুনিয়ার মহব্বত ছেড়ে দাও, তখন আল্লাহর মহব্বত পাওয়া যায়, আর ওই মহব্বত যে কোনো মহলের চেয়েও বড়। আয়ানের মনের ভেতর কিছু একটা কেঁপে উঠল। তার মনে হলো যেন এক নতুন দুনিয়া তার সামনে খুলে যাচ্ছে। বাবা, আয়ান বলল, আমি কি আরও কিছুদিন এখানে থাকতে পারি? আমি আপনার কাছে কিছু শিখতে চাই। জারিনা অবাক হয়ে আয়ানের দিকে তাকালো। শাহজাদা, আপনি এসব কি বলছেন? আমাদের বসরা যেতে হবে। কিন্তু আয়ানের মনে এক অদ্ভুত টান ছিল। জারিনা, শুধু কয়েকটা দিন, আমার মনে হয় এই বুজুর্গ এমন কিছু জানেন যা আমার শেখা উচিত। দরবেশ বাবা বললেন, বেটা, তুমি থাকতে পারো, কিন্তু মনে রেখো এখানকার জীবন সহজ নয়, মহলের মতো সুযোগ সুবিধা এখানে পাবে না। আমার সুবিধা চাই না বাবা, আয়ান বলল, আমার সুকুন চাই। আর এভাবেই আয়ান আর জারিনা সেই কুড়ে ঘরে থেকে গেল। প্রথম দিনটা খুব কঠিন ছিল। ফজর নামাজের জন্য খুব ভোরে উঠতে হতো। তারপর ঝর্ণা থেকে জল আনা, জঙ্গল থেকে কাঠ জোগাড় করা, রান্না করা, সবকিছু নিজেকেই করতে হতো। আয়ানের শুরুতে খুব কষ্ট হলো। কাঠ কাটতে কাটতে তার হাতে ফোসকা পড়ে গেল, জলের বালতি বইতে বইতে পিঠে ব্যথা শুরু হলো। কিন্তু ধীরে ধীরে সে অভ্যস্ত হয়ে গেল। দরবেশ বাবা তাকে সবকিছু শেখাতেন, কেমন করে ঝর্ণা থেকে পরিষ্কার জল বের করতে হয়, কেমন করে জঙ্গলের ভোজ্য ফল চিনতে হয়, কেমন করে আগুন জ্বালাতে হয়, আর সবচেয়ে জরুরি, কেমন করে নিজের মনকে পরিষ্কার রাখতে হয়। বেটা, দরবেশ বাবা বলতেন, ফকিরি মানে শুধু গরিব হওয়া নয়, ফকিরি মানে হলো মনকে দুনিয়ার লোভ থেকে খালি করা। তুমি বাদশাহ হয়েও মনে মনে ফকির হতে পারো, আবার তুমি ফকির হয়েও মনে মনে বাদশাহ হতে পারো। আয়ান এই কথাগুলো বোঝার চেষ্টা করত। একদিন দরবেশ বাবা আয়ানকে একটা বই দিলেন। এটা পড়ো বেটা, এতে সুফি সন্তদের কথা আছে। আয়ান বইটা পড়তে শুরু করল। তাতে লেখা ছিল, আসল বাদশাহ সেই যে নিজের নফসের প্রবৃত্তির ওপর হুকুম চালায়। আসল ফকির সেই যে দুনিয়াতে থাকে, কিন্তু দুনিয়া তার মনের ভেতর থাকে না। আয়ানের মগজে এক নতুন বোধ আসতে শুরু করল। সপ্তাহের পর সপ্তাহ কেটে গেল। আয়ান বদলে যেতে লাগল। তার শেরবানি এখন ছিঁড়ে পুরনো হয়ে গিয়েছিল, মুখে দাড়ি গজিয়েছিল, হাতে কঠোর পরিশ্রমের ছাপ এসে গিয়েছিল। জারিনাও বদলে যাচ্ছিল। আগে সে ছিল মহলের নাদুস নুদুস বেগম, এখন সে রোজ রান্না করে, কাপড় ধোয়ে, ঝর্ণা থেকে জল আনে। আর আশ্চর্যের ব্যাপার, সে খুশি ছিল, মহলের চেয়েও বেশি খুশি। এক সন্ধ্যায় আয়ান আর জারিনা ঝর্ণার পাড়ে বসেছিল। চাঁদের আলো জলের ওপর ছিকমিক করছিল। শাহজাদা, জারিনা বলল, আমাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। বলো, আয়ান বলল। আপনি কি সত্যি এখানে থাকতে চান? বসরা ফিরে যেতে চান না? আয়ান জলের ঢেউয়ের দিকে তাকালো। জারিনা, আমি জানি না, কিন্তু যে সুকুন আমি এখানে পাচ্ছি তা মহলে কখনো পাইনি। এখানে জীবন সাদা মাথা, কিন্তু মনটা খুব হালকা। জারিনা হাসল। আমারও এটাই মনে হচ্ছে। আমার মনে হয় আমাদের দুজনেরই কিছু শেখার ছিল, তাই আল্লাহ আমাদের এখানে পাঠিয়েছেন। তখনই দরবেশ বাবা সেখানে এলেন। বাচ্চারা, একটা কথা বলবো? জি বাবা, আয়ান বলল। তোমাদের দুজনের তকদিরে অনেক বড় পরীক্ষা আছে, কিন্তু আল্লাহ তোমাদের এখানে এই কারণেই পাঠিয়েছেন, কারণ তোমাদের আসল জীবনের পাঠ শেখার ছিল। এখন তোমরা এখানে 3 মাস কাটিয়েছ, তোমরা অনেক কিছু শিখেছ, কিন্তু এখন সময় এসে গিয়েছে। কিসের সময়? আয়ান জিজ্ঞেস করল। তোমাদের বসলায় ফিরে যেতে হবে, দরবেশ বাবা বললেন। তোমার ওয়ালেদ, পিতা, খুব অসুস্থ, তার তোমাদের প্রয়োজন। আয়ানের বুক ধক করে উঠল।
আব্বা হুজুর অসুস্থ? আপনি কেমন করে জানলেন? দরবেশ বাবা হাসি মুখে বললেন, বেটা, আল্লাহ তার খাস বান্দাদের কিছু ইলম দিয়ে দেন। তোমার বাবার হার্ট অ্যাটাক হয়েছে, তিনি তোমাকে খুঁজছেন। আয়ানের চোখে জল এসে গেল। আমাকে তখনই যেতে হবে। হ্যাঁ বেটা, দরবেশ বাবা বললেন, আর মন দিয়ে শোনো, যা তুমি এখানে শিখেছ তা ভুলে যেও না। তুমি বাদশাহ হবে, কিন্তু মনে মনে ফাকির থেকো, এটাই আসল উদ্দেশ্য। পরের দিন সকালে আয়ান আর জারিনা বসরার দিকে রওনা হলো। দরবেশ বাবা তাদের দোয়া দিলেন। বেটা, শেষবারের মতো দরবেশ বাবা বললেন, মনে রেখো, তাকদিরে যা লেখা আছে তা কেউ মুছতে পারে না। তুমি ফাকির হবে, এটা লেখা ছিল, আর তুমি মনে মনে ফাকির হয়ে গিয়েছ। এখন তোমার কাজ হলো দুনিয়াতে থেকেও ফাকিরিকে জিন্দা রাখা। বাবা, আপনি আমার জীবন বদলে দিয়েছেন। আর এইভাবেই আয়ান আর জারিনা বসরার দিকে চলতে লাগল। এক নতুন সফর শুরু হয়েছিল। বসরার রাস্তা অনেক লম্বা ছিল। আয়ান আর জারিনা পায়ে হেঁটে চলছিল। তাদের কাছে না ঘোড়া ছিল, না কোনো সাবারি, কিন্তু 3 মাসের ফাকিরই তাদের মজবুত বানিয়ে দিয়েছিল। পথে একটা গ্রাম পড়ল। ছোট গ্রাম, মাটির ঘর, কাঁচা রাস্তা। আয়ান আগে কখনো এমন গ্রাম দেখেনি। মহলের দেয়ালের ভেতরে সে কখনো সুযোগই পায়নি। গ্রামের কুঁয়োয় কিছু মহিলা জল ভরছিল। তারা যখন আয়ান আর জারিনাকে দেখল, তখন এক বৃদ্ধা মহিলা জিজ্ঞেস করল, বেটা, কোথায় যাচ্ছ? বসরা, আয়ান বলল। বসরা তো এখনো 2 দিনের পথ, মহিলা বলল। তোমাদের খুব ক্লান্ত লাগছে, এসো আমাদের ঘরে বিশ্রাম নাও। আয়ান অবাক হল, এই মহিলা তাকে চেনে না, তবুও এতটা মহব্বত দিয়ে লাগছে। তারা মহিলার ঘরে গেল। ঘরটা ছোট ছিল, একটাই কামরা, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। মহিলা তাদের খাবার খাওয়ালো, রুটি, ডাল আর সামান্য সবজি। খাবার খাওয়ার সময় আয়ান দেখল, এই ঘরে খুব কম খাবার আছে, তবুও এই মানুষগুলো নিজেদের শেষ খাবারটুকুও মেহমানদের দিয়ে দিচ্ছে। আম্মি যান, আয়ান বলল, আপনারা আমাদের এত খাবার দিলেন, আপনারা কি খাবেন? মহিলা হাসি মুখে বলল, বেটা, মেহমান আল্লাহর রহমত হয়, আমরা কিছু না কিছু ব্যবস্থা করে নেব। আয়ানের চোখে জল এসে গেল। সে তার জীবনে প্রথমবার আসল মেহমানদারি দেখল। সেই রাতে আয়ানের ঘুম আসল না। সে ভাবতে লাগল, মহলে হাজার হাজার চাকর ছিল, লাখ লাখ টাকার খাবার নষ্ট হতো, কিন্তু এই গরিব মহিলা যে নিজে অভুক্ত, সেও নিজের খাবার মেহমানকে দিয়ে দিচ্ছে। আসল ইনসানিয়ত কি তাহলে এটাই? পরের দিন সকালে যখন তারা রওনা দিতে লাগল, আয়ান নিজের আংটিটা বের করল। এটা সেই আংটি যা বাদশা তাকে দিয়েছিলেন, সোনার তৈরি আর হিরে বসানো। আম্মি যান, আয়ান বলল, এটা নিন আপনার মেহেরবানির বদলে। মহিলা অবাক হয়ে আংটি দেখল। বেটা, এ তো অনেক দামি। তুমি কে? শুধু একজন মুসাফির, আয়ান বলল, কিন্তু আপনার নেকি কখনো ভুলব না। আর তারা এগিয়ে গেল। 2 দিনের সফরের পর অবশেষে বসরা নজরে আসলো। শহরের জাঁকজমক, বাজারের ভিড়, মহলের উঁচু মিনার সবকিছু আগের মতোই ছিল, কিন্তু আয়ান বদলে গিয়েছিল। যখন তারা মহলের দরজায় পৌঁছালো, তখন পাহারাদাররা তাদের থামালো। কে তোমরা? এখানে ফকির আসতে পারবে না। আয়ান নিজের মুখ দেখালো, আমি শাহজাদা আয়ান। পাহারাদাররা হতভম্ব হয়ে গেল। শাহজাদা, আপনি জিন্দা আছেন? খবরটা আগুনের মতো ছড়িয়ে পড়ল। সবাই দৌড়ে এলো, উজির, মন্ত্রী, চাকর বাকর সবাই। শাহজাদা, আপনি সালামত আছেন? সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। আব্বা কোথায়? আয়ান জিজ্ঞেস করল। হুজুর খুব অসুস্থ, আপনার শোকে তার মন খুব দুর্বল হয়ে গিয়েছে, তিনি প্রতি মুহূর্তে আপনাকে ডাকছেন। আয়ান দৌড়ে তার বাবার কামরায় গেল। বেগম রুকাইয়া সেখানে বসে কাঁদছিলেন। বাদশাহ মাহমুদ বিছানায় শুয়েছিলেন, খুব দুর্বল আর বৃদ্ধ লাগছিল তাকে। আব্বা হুজুর, আয়ান চিৎকার করে উঠল। মাহমুদ চোখ খুললেন। যখন তিনি আয়ানকে দেখলেন, তার বিশ্বাসই হচ্ছিল না। আয়ান, তুমি জিন্দা আছো? আয়ান তার বাবাকে জড়িয়ে ধরল। দুজনের চোখ দিয়েই জল পড়ছিল। বেটা, তুমি কোথায় ছিলে? মাহমুদ জিজ্ঞেস করলেন। আমরা ভেবেছিলাম তুমি আগুনে পুড়ে গিয়েছ। আয়ান সব শুনল। জঙ্গলে পথ হারানো, দরবেশ বাবার সাথে দেখা হওয়া, 3 মাসের ফকিরি। মাহমুদ সব শুনলেন। তারপর তিনি গভীর শ্বাস নিলেন। তাহলে সেই ভবিষ্যৎবাণী সত্যি হয়ে গেল, তুমি ফকির হয়ে গেলে। হ্যাঁ আব্বা হুজুর, আয়ান বলল, কিন্তু এতে খারাপ কিছু নেই। ফকিরি আমাকে আসল জীবন শিখিয়েছে, আমাকে ইনসানিয়াত শিখিয়েছে। মাহমুদ আয়ানের চেহারার দিকে তাকালেন। তার ছেলের চোখে এক নতুন নূর ছিল। সে আগের চেয়ে আলাদা লাগছিল, অনেক বেশি বুদ্ধিমান, অনেক বেশি মানুষ। বেটা, মাহমুদ বললেন, আমি ভুল ছিলাম। আমি তাকদীরকে আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তাকদীর তো হয়েই ছাড়ে। তবে এখন আমি বুঝতে পারছি, হয়তো এই তাকদীর তোমার ভালোর জন্যই ছিল।
পরের কয়েক সপ্তাহে বাচ্চার শরীর কিছুটা ভালো হলো। আয়ান প্রতি মুহূর্তে তার পাশে থাকত, তাকে ওষুধ দিত, তার সাথে কথা বলত। কিন্তু হাকিম চিকিৎসকরা পরিষ্কার বলে দিয়েছিলেন, বাদশার মন খুব দুর্বল হয়ে গিয়েছে, তার এখন বিশ্রামের প্রয়োজন। হুকুমত চালানোর দায়িত্ব নেওয়া তার পক্ষে মুশকিল। একদিন মাহমুদ আয়ানকে ডাকলেন। দরবারে সব উজির আর আমিররা মজুদ ছিলেন। আজ আমি এক গুরুত্বপূর্ণ ঘোষণা করতে যাচ্ছি, মাহমুদ বললেন। আমার শরীর এখন হুকুমত চালানোর মতো নেই, তাই আমি আমার ছেলে আয়ানকে আমার উত্তরাধিকারী ঘোষণা করছি। সে এখন থেকে বসরার শাসনভার সামলাবে। পুরো দরবারে হাততালি পড়ল। কিন্তু আয়ানের মনে এক ভয় ছিল, সে কি এই দায়িত্ব সামলাতে পারবে? সেই রাতে আয়ান জারিনাকে বলল, আমার খুব ভয় লাগছে। আমি এইমাত্র ফকিরি থেকে ফিরলাম, আর এখন আমাকে বাদশাহত সামলাতে হবে। এই দুটো কতটা আলাদা। জারিনা আয়ানের হাত ধরল। মনে রাখুন, দরবেশ বাবা কি বলেছিলেন, তুমি বাদশাহ হবে কিন্তু মনে মনে ফকির থাকবে, শুধু ওটাই করতে হবে। আয়ান ভাবল, হ্যাঁ, এটাই ঠিক। আমি বাদশাহ হব, কিন্তু আমি ওই সব কিছু ভুলব না যা আমি ফকিরিতে শিখেছি। পরের দিন থেকে আয়ান হুকুমত সামলানো শুরু করল, কিন্তু তার পদ্ধতি ছিল একদম আলাদা। প্রথম কাজ, সে দরবারের সময় বদলে দিল। এখন প্রতিদিন সকালে 3 ঘন্টা দরবার খোলা থাকত, যেখানে যে কোনো ফরিয়াদি আসতে পারত। আমির হোক বা গরিব, সবার কথা শোনা হতো। দ্বিতীয় কাজ, সে মহলের খরচ কমিয়ে দিল। রাজকীয় দস্তরখানে অপচয় বন্ধ হল। যে টাকা বাঁচল তা গরিবদের মাঝে বিলিয়ে দিল। তৃতীয় কাজ, সে শহরে ঘুরে বেড়ানো শুরু করল। মাঝে মধ্যে রাতে এসে সাধারণ পোশাকে বের হতো, আর দেখত মানুষ কেমন করে থাকে, তাদের কি কি সমস্যা। একদিন সে এক গরিব বুড়োকে দেখল, যে রাস্তায় ভিক্ষা করছে। আয়ান তাকে জিজ্ঞেস করল, চাচা, আপনি ভিক্ষা কেন করছেন? বুড়ো বলল, বেটা, আমার ছেলে অসুস্থ, তার চিকিৎসা করানোর মতো টাকা নেই। পরের দিন আয়ান দরবারে ঘোষণা করল, এখন থেকে প্রতিটা অসুস্থ মানুষের চিকিৎসা রাজকীয় খাজাঞ্চি থেকে হবে। শহরে একটা দাওয়ানা হাসপাতাল তৈরি করা হবে, যেখানে হাকিম চিকিৎসকরা বিনামূল্যে রোগীদের দেখবেন। আরেকদিন সে দেখল যে কিছু বাচ্চা রাস্তায় খেলছে, তারা লেখাপড়া জানে না। আয়ান ভাবল, এই বাচ্চারাই তো দেশের ভবিষ্যৎ। সে হুকুম দিল শহরে মাদ্রাসা খোলা হোক, যেখানে প্রতিটা বাচ্চা বিনামূল্যে তালিম হাসিল করতে পারবে, তা আমির হোক বা গরিব। ধীরে ধীরে মানুষের মনে আয়ানের প্রশংসা হতে লাগল। লোকে বলতো, আল্লাহ আমাদের এক নেক বাদশা দিয়েছেন। কিন্তু কিছু আমির আর জমিদার খুশি ছিল না। তাদের মনে হতো আয়ান গরিবদের খুব বেশি খেয়াল রাখে আর আমিরদের অবহেলা করে। একদিন বড় জমিদার মীর হাসিম দরবারে আপত্তি জানাল, হুজুর, আপনি গরিবদের উপর এত খরচ করছেন যে রাজকীয় খাজাঞ্চি শেষ হয়ে যাবে। আয়ান শান্তভাবে বলল, মীর সাহেব, রাজকীয় খাজাঞ্চি ফজাদের জন্য। যদি আমরা আমাদের প্রজাদের চিন্তা না করি তবে হুকুমতের কি লাভ? মীর হাসিম বলল, কিন্তু হুজুর, এভাবে তো সব মানুষ অলস হয়ে যাবে। বিনে পয়সায় খাবার, বিনে পয়সায় চিকিৎসা, কেউ পরিশ্রম করবে না। আয়ান জবাব দিল, না মীর সাহেব, আমরা তাদের মাছ দিচ্ছি না, বরং মাছ ধরা শেখাচ্ছি। তালিম দিয়ে তারা নিজের পায়ে দাঁড়াতে পারবে। চিকিৎসার মাধ্যমে তারা সুস্থ হয়ে কাজ করতে পারবে। দরবারে নীরবতা নেমে এলো। সবাই আয়ানের যুক্তিতে অবাক হয়ে গেল। মাসগুলো কেটে গেল, বসরায় পরিবর্তন নজরে আসতে শুরু করল। রাস্তাঘাট পরিষ্কার হলো, হাসপাতাল খুলল, মাদ্রাসা শুরু হলো। গরিবরা কাজ পেতে শুরু করল, বাচ্চারা পড়তে লাগল। কিন্তু আয়ানের মনে এখনও সেই ফকিরি জিন্দা ছিল। প্রতি রাতে ঘুমানোর আগে সে দরবেশ বাবার শেখানো দোয়াগুলো পড়ত। প্রতি জুম্মা নামাজের পর সে মসজিদে বসে গরিবদের খাবার খাওয়াত, নিজে নিজের হাতে। একদিন বেগম রুকাইয়া আয়ানকে বললেন, বেটা, তুমি বদলে গিয়েছ। আগে তুমি শুধু শাহজাদা ছিলে, এখন তুমি আসল বাদশা। আয়ান হাসি মুখে বলল, আমি জান, আমি তো ওখানেই আছি। শুধু এখন আমি জানি যে আসল শক্তি দৌলতে নয়, ইনসানিয়াতের মাঝে আছে। 1 বছর কেটে গেল। বাদশা মাহানদের শরীর আরও দুর্বল হয়ে গেল। এখন তিনি বেশিরভাগ সময় বিছানায় থাকতেন। এক রাতে তিনি আয়ানকে ডাকলেন, বেটা, আমার সময় ঘনিয়ে এসেছে। আয়ানের চোখে জল এসে গেল। না আব্বা হুজুর, আপনি ঠিক হয়ে যাবেন। মাহমুদ হাসি মুখে বললেন, বেটা, মৃত্যু তো একদিন আসতেই হবে, কিন্তু আমি খুশি যে আমার পর বসরা ভালো হাতে আছে।
তুমি যে কাজ করেছ তার ওপর আমার গর্ব হয়। তারপর তিনি আয়ানের হাত ধরলেন। বেটা, একটা ওয়াদা করো। জি আব্বা হুজুর। তুমি সবসময় নেক থাকবে, সবসময় ইনসাফের সাথে হুকুমত করবে, আর সবসময় মনে রাখবে যে বাদশাহ আল্লাহর বান্দা। ওয়াদা আব্বা হুজুর, আয়ান বলল। সেই রাতে বাদশাহ মাহমুদ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। পুরো বসরায় শোকের ছায়া নেমে এলো। পরের দিন আয়ানকে বসরার বাদশাহ ঘোষণা করা হলো। তার বয়স এখন ২৬ বছর। সিংহাসনে বসার সময় আয়ান মনে মনে ভাবল, জ্যোতিষীর ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে। আমি ২৫ বছর বয়সে ফকির হলাম, আর এখন ২৬ বছর বয়সে বাদশাহ। কিন্তু আসল প্রশ্ন হল, আমি কি এই দুটোকে একসাথে রাখতে পারব? তার দরবেশ বাবার কথা মনে পড়ল। বেটা, তুমি বাদশাহ হবে, কিন্তু মনে মনে ফকির থাকবে। আর আয়ান তার মনে ওয়াদা করল, আমি এমনই করব। প্রথম দিন বাদশাহ হওয়ার পর আয়ান দরবারে ঘোষণা করল, আজ থেকে আমি প্রতি সপ্তাহে একদিন সাধারণ পোশাক পরে শহরে ঘুরে বেড়াব। আমি দেখব যে আমার প্রজারা কেমন জীবনযাপন করছে, আর যদি কারো কোনো অভিযোগ থাকে তবে সে সরাসরি আমাকে বলতে পারবে। দরবারীরা একে অপরের দিকে তাকালো। এমন বাদশা তো তারা কখনো দেখেনি। কিন্তু আয়ান নিজের কথায় অটল থাকল। প্রতি জুম্মায় সে সাধারণ পোশাক পরে শহরে বেরোত। কখনো বাজারে যেত, কখনো মহল্লায়, কখনো গ্রামে। একদিন সে দেখল এক মহিলা কাঁদছে। আয়ান জিজ্ঞেস করল, কি হয়েছে বোন? মহিলা বলল, আমার স্বামী অসুস্থ, সে কাজ পাচ্ছে না, বাচ্চারা অভুক্ত। আয়ান তক্ষুনি ব্যবস্থা করল। সেই মহিলার স্বামীর চিকিৎসা হল এবং কাজও পেল। আর পরের দিন দরবারে আয়ান হুকুম দিল, যারা বেকার তাদের জন্য কাজের ব্যবস্থা করা হোক, রাস্তা বানানো হোক, দালান বানানো হোক, বাগান লাগানো হোক। ধীরে ধীরে বসরা সমৃদ্ধ হতে লাগল। মানুষ খুশি ছিল, রাস্তাঘাট পরিষ্কার ছিল, বাচ্চারা পড়ছিল, রোগীদের চিকিৎসা হচ্ছিল। কিন্তু আয়ান কখনো নিজের ফকিরই ভুলল না। প্রতি রাতে যখন সবাই ঘুমিয়ে যেত, সে নিজের কামরায় যেত, আর এক ফকিরের মতো জমিনে বসে নামাজ পড়ত। দরবেশ বাবাকে মনে করত, আর আল্লাহর কাছে দোয়া চাইত যেন সে সবসময় সঠিক পথে চলতে পারে। জারিনাও তার সাথ দিত। সে মহলে থাকত, কিন্তু মনে মনে ফকির ছিল। সে গরিব মহিলাদের সেলাই ফোড়াই শেখাত, তাদের পড়াত, আর তাদের সাহায্য করত। একদিন জারিনা আয়ানকে বলল, শাহজাদা, আপনার মনে আছে দরবেশ বাবার কুঁড়েঘর? কেমন করে ভুলতে পারি? আয়ান বলল, ওই ৩ মাস আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। আমরা কি কখনো ফিরে যাব? জারিনা জিজ্ঞেস করল। আয়ান হাসি মুখে বলল, অবশ্যই, খুব শিগগির। ৩ বছর কেটে গেল। আয়ান এখন ২৯ বছরের যুবক। বসরার হুকুমত মজবুত ছিল, প্রজারা খুশি ছিল, রাজ্যের শান্তি বজায় ছিল। কিন্তু আয়ানের মনে এক আকুলতা ছিল দরবেশ বাবার সাথে দেখা করার। সেই ৩ বছর আগে যে শিক্ষা সে পেয়েছিল তা সে প্রতিদিন পালন করত। কিন্তু তার বাবার সাথে দেখা করতে হবে, তাকে জানাতে হবে যে সে তার ওয়াদা পালন করছে। একদিন আয়ান জারিনাকে বলল, আমাকে দরবেশ বাবার সাথে দেখা করতে যেতে হবে। জারিনার চোখ উজ্জ্বল হয়ে উঠল। আমিও চলব। আয়ান দরবারে ঘোষণা করল, আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি। সদরে আজম, প্রধানমন্ত্রী মাওলানা ইসমাইল হুকুমত সামলাবেন। পরের দিন আয়ান আর জারিনা ঘোড়ায় সবার হয়ে বেরিয়ে পড়ল। সাথে শুধু ২ সিপাহী ছিল নিরাপত্তার জন্য। জঙ্গল সেই একই ছিল, কিন্তু এখন তাদের রাস্তা মুখস্থ ছিল। ২ দিনের সফরের পর তারা সেই জায়গায় পৌঁছালো যেখানে দরবেশ বাবার কুঁড়েঘর ছিল। কিন্তু পৌঁছানোর পর তারা অবাক হয়ে গেল। কুঁড়েঘর সেখানে ছিল না, শুধু এক খালি জায়গা ছিল, কিছু পুরনো কাঠ আর ছাই। আয়ানের মন খারাপ হয়ে গেল। বাবা কোথায় গেলেন? তখনই পেছন থেকে এক আওয়াজ আসলো, কাকে খুঁজছ? আয়ান ঘুরে দেখল দরবেশ বাবা দাঁড়িয়ে আছেন, কিন্তু তাকে আগের চেয়েও বৃদ্ধ লাগছিল। তার দাড়ি আরও সাদা হয়ে গিয়েছে, মুখে আরও বলিরেখা পড়েছে, কিন্তু চোখে সেই একই নূর ছিল। বাবা! আয়ান দৌড়ে তার কাছে গেল এবং তার পায়ে লুটিয়ে পড়ল। দরবেশ বাবা আয়ানের মাথায় হাত রাখলেন। ওঠো বেটা, এখন তুমি বাদশাহ, তোমার কারো পায়ে পড়ার দরকার নেই। না বাবা, আয়ান বলল, আমি আপনার শাগরেদ, শিষ্য। আপনি আমাকে জীবনের আসল তালিম দিয়েছেন। দরবেশ বাবা হাসি মুখে বললেন, তাহলে বলো, কি শিখলে? আয়ান দাঁড়িয়ে বলল, বাবা, আমি শিখলাম যে আসল শক্তি দৌলতে নয়, ইনসানিয়াতের মাঝে। আমি শিখলাম যে বাদশাহ হওয়া সহজ, কিন্তু নেক বাদশাহ হওয়া মুশকিল। আর সবচেয়ে বড় কথা, আমি শিখলাম যে ফকিরি মনের বিষয়, পোশাকের নয়। দরবেশ বাবার চোখে জল এসে গেল। সাবাস বেটা, তুমি আসল পাঠ শিখে নিয়েছ। তারপর তিনি জিজ্ঞেস করলেন,
কিন্তু বলো, তুমি কি প্রতিদিন নিজের ফকিরিকে জিন্দা রাখো? আয়ান মাথা নত করল। বাবা, আমি চেষ্টা করি। দিনে বাদশাহ হয়ে ইনসাফ করি, প্রজাদের খেদমত করি। কিন্তু রাতে? রাতে কি? বাবা জিজ্ঞেস করলেন। রাতে আমি একাকী হই, আয়ান বলল। তখত ছেড়ে দিই, মুকুট খুলে ফেলি, জমিনে বসে নামাজ পড়ি, আল্লাহর কাছে দোয়া চাই যেন আমাকে পথে রাখেন, আর আপনাকে মনে করি। দরবেশ বাবা আয়ানকে জড়িয়ে ধরলেন। বেটা, তুমি তা করে দেখিয়েছ যা খুব কম মানুষ করতে পারে। তুমি ফকিরি আর বাদশাহতকে একসাথে রেখেছ। দিনে বাদশাহ, রাতে ফকির, এটাই আসল কামাল। তারপর তিনি জারিনার দিকে তাকালেন। আর তুমি বেটি, কেমন আছো? জারিনা বলল, বাবা, আমি ওখানেই সব শিক্ষা কাজে লাগাচ্ছি। মহলে থাকি, কিন্তু মনে মনে ফকির। গরিব মহিলাদের শেখাই, তাদের সাহায্য করি। সাবাস, দরবেশ বাবা বললেন। তোমরা দুজনেই তাকদীরকে বুঝে ফেলেছ। তাকদীরের রেখা মোছে না, কিন্তু তার মানে বদলে দেওয়া যায়। আয়ান জিজ্ঞেস করল, বাবা, আপনার কুড়ে ঘরের কি হলো? আগুন লেগে গিয়েছিল, বাবা বললেন। কিন্তু কোনো ব্যাপার না, আমি এখন অন্য এক জায়গায় থাকি, চলো দেখাচ্ছি। তারা সবাই কিছুটা আগে এগিয়ে গেল। সেখানে এক পুরনো গুহা ছিল। দরবেশ বাবা এখন সেখানেই থাকতেন। গুহার ভেতর শুধু এক জায়নামাজ, কিছু বই আর এক মাটির পাত্র। বাবা, আয়ান বলল, আপনি এত কষ্টে কেন থাকেন? আপনি বসরা চলুন, আমি আপনার জন্য একটা ভালো ঘর বানিয়ে দেব। দরবেশ বাবা হেসে বললেন, বেটা, এটা কষ্ট নয়, এটা সুকুন। আমার কাছে এই গুহা যে কোনো মহলের চেয়ে কম কিছু নয়। এখানে আমি আল্লাহকে খুব কাছে অনুভব করি। সেই রাতে তিনজনে একসাথে খাবার খেল, শুধু রুটি আর কিছু বন্য সবজি। কিন্তু সেই খাবার যে কোনো রাজকীয় দস্তরখানের চেয়ে বেশি সুস্বাদু লাগল। খাবার খাবার পর দরবেশ বাবা বললেন, আয়ান, তোমাকে এক শেষ পাঠ শেখাতে হবে। জি বাবা, আয়ান বলল। তুমি এখন বাদশাহ, তোমার কাছে শক্তি আছে, দৌলত আছে, কিন্তু মনে রেখো, একদিন এসব শেষ হয়ে যাবে। মৃত্যুর সামনে বাদশাহ আর ফকির সমান, তাই যাই করো আল্লাহর জন্য করো, মানুষের দেখানোর জন্য নয়। আয়ান মন দিয়ে শুনল। বাবা, আমি বুঝতে পেরেছি, কিন্তু একটা প্রশ্ন আছে। বলো। যদি আমি সবসময় আল্লাহকে মনে রাখি, সবসময় নেক কাজ করি, তবে কি আমি সত্যিকারের বাদশাহ আর সত্যিকারের ফকির দুটোই হতে পারব? দরবেশ বাবার চোখের গর্ব ফুটে উঠল। বেটা, তুমি তো আগে থেকেই হয়ে গিয়েছ। তোমার হুকুমতে প্রজারা খুশি, এটাই বাদশাহত্ব। আর তোমার মন আল্লাহর সাথে যুক্ত, এটাই ফকিরি। শুধু এভাবেই চলতে থাকো। পরের দিন সকালে যখন আয়ান আর জারিনা রওনা দিতে লাগল, দরবেশ বাবা তাদের থামালেন। দাঁড়াও, তিনি বললেন, একটা তোহফা দিতে হবে। তিনি নিজের তসবিহ বের করলেন, পুরনো কাঠের ঘষাঘষি করা তসবিহ। এটা নাও, এই তসবিহ আমার ওস্তাদ আমাকে দিয়েছিলেন, আজ আমি তোমাকে দিচ্ছি। যখনই তোমার মন অস্থির হবে, যখনই তোমার মনে হবে তুমি পথ হারাচ্ছ, এটা হাতে নাও আর আল্লাহকে মনে করো। আয়ানের চোখে জল এসে গেল। সে তসবিহটা নিল এবং বাবার পায়ে কুর্নিশ জানালো। বাবা, আমি কেমন করে শুকরিয়া আদায় করব? শুকরিয়া আল্লাহর করো বেটা, বাবা বললেন। আর হ্যাঁ, এক কথা, আর যা তুমি শিখেছ তা এড়িয়ে নিয়ে যাও, নিজের সন্তানকেও এসব শেখাও। তাকদীরের রেখার আসল মানে হলো এই যে প্রতিটা মানুষকে এক উদ্দেশ্যের জন্য পাঠানো হয়। তোমার উদ্দেশ্য ছিল বাদশাহ হয়েও ফকির থাকা, এখন এই আলো ছড়িয়ে দাও। আয়ান ওয়াদা করল, আমি অবশ্যই করব বাবা। আর এভাবেই আয়ান আর জারিনা ফিরে বসরা আসলো। পরের কয়েক বছরে আয়ান বসরাকে আরও সমৃদ্ধ বানালো। সে শুধু নিজের প্রজাদের খেদমতি করেনি, বরং নিজের বাচ্চাদেরও সেই পাঠ শিখিয়েছিল যা দরবেশ বাবা তাকে শিখিয়েছিলেন। আয়ানের 3 ছেলে হল, ফাইজান, রিহান আর জাইদান। তিনজনই আয়ান মহলের ভেতর নয়, বরং আসল দুনিয়ায় বড় করে তুলল। সে তাদের সাথে নিয়ে গ্রামে যেত, তাদের দেখাতো যে মানুষ কেমন করে থাকে, তাদের শেখাতো যে বাদশাহ হওয়া শক্তি নয়, দায়িত্ব। একদিন যখন ফয়জানের বয়স 15 বছর হল, সে আয়ানকে জিজ্ঞেস করল, আব্বা হুজুর, লোকে বলে যে আপনি দিনে বাদশাহ আর রাতে ফকির, এর মানে কি? আয়ান নিজের ছেলেকে কাছে ডাকল। বেটা, একটা গল্প শোনাই। আর সে পুরো গল্পটা শোনাল, জ্যোতিষীর ভবিষ্যৎবাণী থেকে শুরু করে দরবেশ বাবার তালিম পর্যন্ত। ফয়জান মন দিয়ে শুনল। তাহলে আব্বা হুজুর, তাকদীরের রেখা সত্যিই মোছে না? না বেটা, আয়ান বলল, কিন্তু তাকদীরকে বোঝা যেতে পারে। জ্যোতিষী বলেছিল যে আমি ফকির হব, আর আমি মনে মনে ফকির হয়ে গেছি, কিন্তু সাথে বাদশাও থাকলাম। আসল কথা হলো তুমি তোমার তাকদীরকে কেমন করে বাঁচো। ফয়জান কিছুক্ষণ ভাবল, তারপর বলল, আব্বা হুজুর, তাহলে আমার তকদিরে কি লেখা আছে?
আয়ান হাসি মুখে বলল, সে তো আল্লাহই জানেন, কিন্তু এতটুকু জেনে রাখো, যাই হোক তা নেকির সাথে বাঁচবে। যদি তুমি বাদশাহ হও তবে নেক বাদশাহ হবে, যদি ফকির হও তবে নেক ফকির হবে। শুধু আল্লাহকে মনে রাখবে আর মানুষের খেদমত করবে। বছর কেটে গেল, আয়ান বৃদ্ধ হয়ে গেল, তার দাড়ি সাদা হয়ে গেল, মুখে বলি রেখা পড়ল, কিন্তু তার মন জোয়ান থাকল, নেকিতে ভরা। ৫৫ বছর বয়সে একদিন আয়ান খুব অসুস্থ হয়ে পড়ল। হাকিম চিকিৎসকরা বললেন, এখন বেশি সময় নেই। আয়ান তার ৩ ছেলেকে ডাকলেন। জারিনাও পাশে বসেছিল, তার চোখে জল ছিল। বেটারা, আয়ান দুর্বল গলায় বলল, আমার সময় এসে গিয়েছে, কিন্তু যাওয়ার আগে তোমাদের কিছু বলতে চাই। ৩ ছেলে কাছে আসলো। আমি আমার জীবনে অনেক কিছু দেখেছি, মহলের দেয়ালের ভেতরে বন্দিত্ব, তারপর জঙ্গলে স্বাধীনতা, ফকিরির দারিদ্র্য, তারপর বাদশাহতের দৌলত। কিন্তু সবচেয়ে বড় পাঠ যা আমি শিখেছি তা হল, আসল খুশি বাইরের জিনিসে নয়, মনের সুকুনের মাঝে থাকে। তারপর সে দরবেশ বাবার তসবি বের করল। ফয়জান, তুমি সবার বড়, তুমি এখন বাদশা হবে। এই তসবিটা সামলাও, যখনই বিপদ হবে এটা হাতে নাও আর আল্লাহকে মনে করো। ফয়জান কাঁদতে কাঁদতে তসবিটা নিল। আর মনে রেখো, আয়ান বলল, দিনে বাদশা হও, নেক আর ইনসাফ পছন্দ, আর রাতে ফকির হও, আল্লাহর সামনে নত হয়ে। এটাই তাকদিরের আসল রেখা। সেই রাতে আয়ান শেষ নিঃশ্বাস ত্যাগ করল। পুরো বসরায় শোক নেমে আসল। মানুষ কাঁদল, আমিরও, গরিবও, কারণ আয়ান শুধু বাদশা ছিল না, সে তাদের আপনজন ছিল। আয়ানকে দাফন করার আগে ফয়জান একটা স্বপ্ন দেখল। স্বপ্নে দরবেশ বাবা ছিলেন, তিনি হাসছিলেন। ঘাবড়িও না বেটা, বাবা বললেন, তোমার বাবা নিজের উদ্দেশ্য পূরণ করেছেন, তিনি তাকদিরের রেখা বুঝতে পেরেছিলেন। এখন তোমার পালা, এগিয়ে নিয়ে যাও সেই আলো যা তিনি জ্বালিয়েছিলেন। ফয়জান যখন জাগল, তার মনে এক দৃঢ় বিশ্বাস ছিল, সেও সেই পথেই চলবে যা তার বাবা দেখিয়েছিলেন। আর এভাবেই তাকদিরের রেখার সিলসিলা চলতে থাকল। বংশপরম্পরায় বসরার বাদশারা দিনে হুকুমত করতেন আর রাতে আল্লাহর সামনে নত হতেন। তারা দলতে থাকতেন, কিন্তু মনে মনে ফকির থাকতেন। মানুষ কয়েকশো বছর পরেও আয়ানের গল্প শোনাত, রেখার খেলা, যখন কপাল তার দান বদলে দিল। আর এক শাহজাদা শিখল যে তাকদিরের সাথে লড়াই করা যায় না, তাকদিরকে বুঝতে হয়। উপদেশ: তাকদিরের রেখা কেউ মুছতে পারে না, এটা সত্যি, কিন্তু সেই রেখাটাকে কেমন করে বাঁচতে হবে তা আমাদের হাতে। আয়ানের তাকদিরের ফকিরি লেখা ছিল, আর সে ফকির হল, কিন্তু মনে মনে। সে বাদশাহত আর ফকিরি দুটোকেই একসাথে বাঁচল। আসল ফকিরি মনের বিষয়, পোশাকের নয়। আর আসল বাদশাহত শক্তিতে নয়, ইনসানিয়াতের মাঝে। যে মানুষ দিনে দুনিয়ার দায়িত্ব পালন করে আর রাতে আল্লাহর সামনে মাথা নত করে, সেই সত্যিকারের বাদশা, সেই সত্যিকারের ফকির।